কই যাইতেছি রিক্সা কো বাড়িতে যাচ্ছি, ঠিক আছে। যাচ্ছি আজকে হচ্ছে আমার শালা শ্বশুর বাড়িতেই। তো আপনারা ভিডিও শুরুতেই শুনছেন যে আমরা আর শ্বশুর বাড়ি যাচ্ছি। তো অনেকদিন ধরে আর কি ওর শ্বশুর আমাকে ডাকতেছে বাড়িতে বেড়ানোর জন্য, কারণ বিয়ের পর থেকে এই পর্যন্ত ওদের বাড়িতে যাওয়া হয় নাই। তো আমরা চলে আসলাম ওদের বাড়িতে। দেখতে পারতেছেন ওদের বাড়িটা হচ্ছে আরো সামনে, এই দুই পাশ যাচ্ছে রুম আছে, ওই যে যাচ্ছে ওরা। তো ওই দিক দিয়ে আর কি যেতে হবে। তো চলুন, এখানে আর কি ওর দাদি শ্বশুরের সাথে আর কি এখানে দেখা হলো, সেখানেও কথাবার্তা বলতেছে। তো বয়স্ক মানুষ, দেখতে পারতেছেন। তো যাই হোক, আমরা তার সাথে কথা বলে আর কি আবার যাচ্ছি। তো এই যে সামনে পড়লো হচ্ছে ফেরদাউসের শালা, একটু মানসিকভাবে অসুস্থ। সবকিছু ঠিকঠাক আছে কিন্তু কথাবার্তা একটু উলট পালট করে, ঠিক আছে। তো যাই হোক, আমরা যাচ্ছি ভেতরে। তো এই হচ্ছে যে টিনের বাড়িটা দেখতে পারতেছেন আপনার হাতের বাম পাশে, এই বাড়িটাই হচ্ছে দিক্তাদের বাড়ি। তা আমরা যাচ্ছি সামনে। এদের বাড়িটা পড়েছে একেবারে, আমি বুঝাতে চাচ্ছি যে কৃষি যে চাষাবাদ করে তার সাথে আর কি এদের বাড়িটা পড়ছে। ওদের বাড়ি পার হওয়ার পরে আর কি ওদিকে আর কোনো বাড়ি নেই। তো বাড়ির সিস্টেমটা অন্যরকম দেখতে, যে ফাঁকা জায়গাটা, এখানে কিন্তু বিয়ের সময় আমি অন্য একটা ঘর দেখছিলাম। তো এখন সে ঘরটা দেখতে পারতেছি না। তো এখানে যিনি বসে আছে উনি হচ্ছে ফেরদাউসের নানি শাশুড়ি। তো আর এই পাশ হচ্ছে ওদের দুইটা রুম, এই পাশে একটা এই পাশে একটা। আর আগে যে রুমটা ছিল এটা ছিল রিক্তার বড় ভাই। এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে রিক্তার আম্মু, অর্থাৎ ফেরদাউসের শাশুড়ি আর কি। রিক্তার বাবাকে দেখতে পারতেছি না, হয়তো কোনো কাজে গেছে। তো এই হচ্ছে ওদের বাড়ি। তো আপনাদেরকে দেখালাম আমাদের বাড়িটা রিক্তার। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ওদের বাড়িটা কেমন হলো। তো আরো কিন্তু থাকছে ভিডিওতে, আমরা এখানে আসছি তারপরে কি হবে না হবে সবই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো একটু রিক্তার আম্মুর সাথে কথা বলি। আছেন ভালো? বাবা ভালো আছি। তোমার বেটার মধ্যে নাই। তোমার বেটা খুব ভালো। বিয়ে শাদী করিসনি, বউ ছেলে নাই, যন্ত্রণা নাই, টেনশন নাই, কোনো টেনশন নাই। এর পরে শান্তি আছে না? তাই করে বড় দূর হয়ে গেছে। বস বসানো কি? হ্যাঁ বসবি। আরে যাবে তুই না করিসনি ভাই? আব্বু গেলে না। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে খাবার দেওয়া হলো। আমরা যেহেতু আসছি আমাদের খাওয়া দিতে হবে। তো এখানে প্রথমে দিছে হচ্ছে দুধের ভেতর দিয়ে হলো পিঠা, এগুলো দুধ পিঠা বলে আর কি, আর একটা করে মিষ্টি দিছে। তো আমরা এগুলো খাচ্ছি, তারপরে দেখি কি দেয় খাওন। তো সব কিছু আপনারা দেখতে থাকেন। তো এরপরে দিচ্ছে হলো সেমাই পিঠা, তেলের পিঠা আর মুড়ির সেমাই, ঠিক আছে। তো তারপরে দেখি কি দেয়। তো একে একে সবকিছু খাচ্ছি। তো এরপরে দিল হচ্ছে আমাদেরকে ভাত। ভাতের সাথে এখানে আছে হচ্ছে ডিম আছে, বেগুন ভাজি আছে, নাপা শাক আছে, আর হচ্ছে গরুর মাংস। তো আর হচ্ছে বকবক করি না, এখন খাওয়া শুরু করি, কারণ খাওয়া রেখে এভাবে কথা বলতে নেই। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাইকে খাবার দেওয়া হয়েছে। তো সবাই খাবার নিয়ে বসে আছে। তো আমি ভিডিও করতেছি দেখে কেউ খাচ্ছে না আর কি। তো যাই হোক, আমরা খাওয়া শুরু করি। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে। তো আর হচ্ছে তার পরবর্তীতে আবার কি দেবে না দিবে সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা হচ্ছে বেগুন ভাজা, ওরা দেখাচ্ছে না, মজা করতেছে আর কি, ঠিক আছে। তো আর এই খাবারগুলো হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশে যেভাবে ইয়ে করা হয় সেভাবে খাবার দিচ্ছে। তো আমরা এভাবে কিন্তু বেগুন কিন্তু এভাবে আমরা ভেজে খাই। আর এই শাকটা সব থেকে আমার ভালো লাগে। আর হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে যে ডিমটা দেখতে পারতেছেন, এই ডিমটা এটা তো মুরগির, দেশি মুরগির ডিম আর কি, ঠিক আছে। তো মোট ডিমটা আমি খাবো আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন খাওয়া শুরু করছি, কথা পরে বলবো, এখন খাবার খাই। আমার সাসার বাড়িতে আসে ফল বুঝতে না লাগবে না, ছোট মাছ আনো। আর দেখো আমার ছেলে জামিল খাচ্ছে তো ফোন দেখিচ্ছে। আবু কি দেখো? হ্যাঁ হ্যাঁ হাই হাই কই যাবো? আচ্ছা আবু, তা খাওয়া শুরু করি। হ্যাঁ, তা খাওয়া শুরু করো সবাই। আচ্ছা, আর একজন আছে আপনি ভাই কই গেল? তো তলে থাকো।
সর এটি এটি যাবি আর আসবি দিচ্ছে মামা এর ভিডিও করা না এদিকে সরে বসে তুই আমরা জামাই আমরা বসে না দেখতে লাই তুই যা এ রিক্তা পাগলো এদিকে ই বাবা এর খালি এই গান আসলি রে বাবা চোখে পড়ে যায় রে বাবা চলে যাচ্ছে এই বিদেশ যাওয়ার জন্য দেখো ও কিভাবে মাতম বিদেশ সাজাও